নমস্কার, কেমন আছেন সবাই? গুড আফটারনুন। আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তো আমি এসে পড়েছি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো বলে। তো সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত। তো আজকে অবশ্যই একটা বিষয় নিয়ে বলবো। আজকের বিষয়টা আমাদের হচ্ছে সব কিছু মেনে নিলে কি হয়। এই মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া, এই দুটো জিনিস আমাদের জীবনে চলে আসে। কখন থেকে আসে জানেন? যখন থেকে আমরা জ্ঞান হয়, আমরা সব কিছু বুঝতে পারি, বুঝতে শিখি। এই মানিয়ে নেওয়াটা আসে ঠিক আমাদের মহিলাদের বাপের বাড়ি থেকে। যখন বড় হই তখন আমাদের বলা হয় যে তোমার দাদা বড় মাছের মাথাটা খাবে, ও ছেলে মানুষ, তুমি মাছের পিছনটা খাবে, কারণ তুমি মেয়ে মানুষ, তোমাকে এটা মানাতে হবে, শ্বশুরবাড়ি গিয়ে তোমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। এই যে মেনে নেওয়া, এই মেনে নিতে 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 একদিন আমাদের জার্নিংটা শেষ হয়ে যায়। একদিন আমরা উপরের টিকিট কেটে চলে যাই, আমাদের আর নিজের কিছু বলাই হয় না। সত্যি তো বলছি, আমাদের কিছু বলা হয় না। এটাতে সম্পূর্ণ শ্বশুরবাড়িকে দোষ দেওয়া চলে না, এটা কিন্তু বাপের বাড়ি থেকেই শুরু হয়। অ্যাকচুয়ালি আমরা মেয়েরাই মেয়েদের শত্রু, এটাই আমি প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করি। কারণ একটা পুরুষ মানুষ সবসময় একটা মেয়েকে হিমুলেট করে না, সবসময় তাকে নিয়ে খারাপ মন্তব্য করে না। আমরা মেয়েরা করি। অ্যাকচুয়ালি আমরা যে শিক্ষায় বড় হই সেই শিক্ষায় আমরা অন্যজনকে দেওয়ার চেষ্টা করি। কিন্তু যখন কোনো শিক্ষা আমরা গ্রহণ করি, আমরা কি কখনো ভেবে দেখি যে এই শিক্ষাটা আদৌ ঠিক কি না? সেটা কিন্তু আমরা ভাবি না। আমরা ভাবি কি, আমার যে বড়, আমার মা, কাকিমা, ঠাকুমা, দিদিমা যারা আছেন, তারা যেটা বলে গেছে সেইটা ঠিক। কিন্তু সেইটা মানতে গিয়ে আমি যে সেটা অন্যের উপর জোর করে চাপিয়ে দিচ্ছি, সেটা কিন্তু কখনোই আমরা ভেবে দেখি না। এর মূল কারণ হলো শিক্ষা। এই 2025-এও মানুষ শিক্ষিত হয়েও কিছু কিছু জিনিস অশিক্ষিতের মতো কাজ আমরা করে ফেলি, কারণ আমরা ভেবে দেখি না। তো আমরা কী করি, আমরা সব কিছু মেনে নিই যে এটাই আমাদের দিদিরা করে এসেছে, আমাদেরকেও করতে হবে। এইভাবে করতে করতে যখন আমরা শ্বশুর বাড়ি আসি, তখন সেখানেও আমাদেরকে বলা হয় বড় মাছের মাথাটা শ্বশুরমশাই খাবেন, কিংবা আমার ছেলে খাবে, তুমি খাবে না, তোমার ননদ খাবে, তোমার দেওর খাবে। আস্তে আস্তে আমাদের সেই মাছের মাথাটা আর খাওয়া হয় না। এইভাবে মানতে মানতে যখন একদিন আমাদের মেয়েদের নিজের সংসার হয়, শ্বশুর শাশুড়ি সমস্ত কিছু চলে যাওয়ার পর সে যখন নিজের সংসার করতে শুরু করে ছেলে মেয়ে নিয়ে, তখনও তার মধ্যে আবার একটা ফিলিংস আসে যে না, এই মাথাটা আমার খাওয়া উচিত না, এটা আমার হাজব্যান্ড খাবে, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে। এই প্রবণতাটা চলে আসে। কিন্তু আমি কখন খাবো? কেন আমি এগুলো মেনে নেব? এগুলো কিন্তু আমাদের মনে আসে না। তারপর ধরুন, কোনো মানুষ, সেটা ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে, সে যা করেছে পরবর্তী জেনারেশনকে সেটাই করতে বলা হচ্ছে। কি, আমি এগুলো করেছি, আমি এগুলো পাইনি, তুমি এগুলো করো, তোমাকে করতে হবে। সেটা ছেলে মেয়েদের ওপরেও চাপিয়ে দেওয়া হয়, বাড়ির বউদের ওপরেও চাপিয়ে দেওয়া হয়। কেন রে ভাই, তুই করতে পারিসনি, তোরটা আমাকে কেন করতে হবে? আমার তো নিজস্ব কোনো মতামত থাকতে পারে, অবশ্যই আমার ইচ্ছেও তো দাম দেওয়া যায়। তো এগুলো বেশিরভাগ সবার ক্ষেত্রে হয় না। কাদের ক্ষেত্রে হয়, আমরা যারা বোকা আছি তাদের ক্ষেত্রেই হয়। বোকা ঠিক নয়, ব্যাপারটা হচ্ছে আমরা যারা বড়োদেরকে বেশি রেসপেক্ট করি, বেশি সম্মান করি, তারা আমাদের কাছে তো বেশি আশা করবেই। দেখবেন বাড়ির যে ভালো ছেলে না, তার উপর দিয়ে সমস্ত ঝড়গুলো যায়, আর যে খারাপ ছেলে সে ঠিক সাইড কেটে বেরিয়ে যায়। তো বলে তোমার এটা করা হবে না, তুমি এভাবে চুল আঁচড়াতে পারবে না, এভাবে সিঁদুর পরতে পারবে না, তুমি এভাবে মেকআপ করতে পারবে না, সমস্ত কিছু বেঁধে দেয়। এখানে দাঁড়াতে পারবে না, ওর সঙ্গে কথা বলতে পারবে না। এই যে আমরা চুপ করে থাকতে 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 আমরা একদিন পুরো বোকা হয়ে যাই। তো এই কথা আমি একটাই বলবো, যে কখনো বোকা হয়ে থাকবে না, আর নিজের মত পরিবেশন করবে, নিজের যেটা বুদ্ধিতে হবে সেটাই করার চেষ্টা করবে। জীবন একটাই। তুমি যদি আজকে সবই সবার উপর ছেড়ে দাও, সবাই যদি তোমার উপরে ছড়ি ঘোরায়, তাহলে কালকে আর তুমি বলবে কী করে? তোমারও তো বলার কোনো সুযোগ দিতে হবে। তাই বলে আমি বলছি না এটা জীবনটা উচ্ছন্নের মতো কাটাও। তুমি শিক্ষিত মানুষ, পড়াশোনা শিখেছো,
সমস্ত মানুষের সঙ্গে মিশেছো, তোমার বিবেক বুদ্ধিকে কাজে লাগাও। তোমার বিবেকে যদি বলে এটা ঠিক, তাহলে তুমি অবশ্যই করবে। কাউকে আঘাত দিতে আমি বলছি না, কিন্তু মেনে নিতেও বলছি না। তো মেনে নেওয়ার ব্যাপারটা ঠিক বোঝাতে পারলাম। তো আজ থেকে এই দুটোর মধ্যে তোমরা ব্যালেন্স করে চলবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।